যে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে, এগুলো খুবই খারাপ কাজ। তাই আমি আমার নেতাদেরকে বলবো, সামান্য স্বার্থের কারণে তাদের দিয়ে সামান্য স্বার্থ হাসিল আছে, এই তো এটা কিন্তু বেশি দিন থাকবে না। যে কোনো রোগ শোকের মাধ্যম দিয়ে আল্লাহ পাক সে টাকা কিন্তু নষ্ট করাই দেবে। শরীরের ক্ষতি দিয়ে হোক, সন্তানের ক্ষতি দিয়ে হোক, জানমালের ক্ষতি দিয়ে হোক, এটা কিন্তু সাময়িক উপকারে আসে, কিন্তু চিরস্থায়ী না। তাই আমি প্রত্যেক নেতাকে বলবো, বিনয়ের অনুরোধ করে বলছি, আপনারা আপনাদের কর্মকাণ্ড বিগত 17 বছর যারা আপনাদের সাথে ছিল তাদের সাথে পরিচালনা করুন। আজকে তাকিয়ে দেখুন, ইউনিয়নের প্রত্যেক কথায় তাকিয়ে দেখুন, যে সমস্ত নেতারা আপনাদের সাথে ছিল তারা আছে, কয়জন আছে দেখাতে পারবেন যে কয়জন আছে আপনাদের সাথে? কেন আপনাদের আইনকে বিরূপ প্রতিক্রিয়া? কেন? অর্থের লোক, টাকার লোক, কবরে যেতে হবে না, টাকা কয়দিন থাকবে? আমি নিজেই প্রতি পদে পদে লক্ষণ করছি, আমাদের ইউনিয়ন পর্যায়ে নেতারা আগে এক এক প্রোগ্রাম করে যখন আসতো তখন আমাদেরকে বারবার মোবাইল করে বলতো যে অমুক প্রোগ্রাম আছে, অমুক আসো। কই, তখন তো আমরা কেউ পুলিশের ভয় করিনি, আমরা তো আওয়ামী লীগের ভয় করিনি, সে প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করেছি। কিন্তু এখন যাদের কথায় আপনারা বারবার দৌড়দৌড়ি করছেন, আপনাদের কাজ পরিচালনা করছেন, রাজনৈতিক কর্মকাণ্ড করছেন, তারা কিসের রাজনৈতিক কর্মকাণ্ড করছেন? আপনারা একবারও সাধারণ বিষয়ে কোনো লোকের কাছে যাই দেখেছেন যে তারা কিভাবে ধিক্কার জানায় আপনাদেরকে? একটু ভাববেন, সাধারণ জনগণের কাতারে যে ছদ্মবেশে সাধারণ জনগণের সাথে মিশে দেখে যে আমাদেরকে কিভাবে সাধারণ জনগণ গ্রহণ করছে। নেতার বাহক দেখায় কোনো লাভ হবে না। বিভিন্ন কায়দায় কলা কৌশল করে নিজের দলের লোক এনে মোটরসাইকেল বহর দেখে কোনো লাভ নেই। সাধারণ জনগণের কাছে যেতে হবে, সাধারণ জনগণের ম্যান্ডেট নিয়ে আমাদেরকে রাজনীতি করতে হবে। বিএনপির গণতন্ত্রের যে 19 দফা আছে, সেই 19 দফা বাস্তবায়ন করতে হলে মদিনা সনদ অনুযায়ী বিএনপির 19 দফা গঠন করা, সেই 19 দফা গঠন করতে হলে আমাদেরকে সেইভাবে সুন্দর ফুলের মতো পবিত্র একটি জীবন গঠন করতে হবে। তা না হলে আমাদের দলের শুদ্ধির অভিযান না করলে আমরা সাধারণ জনগণের কাতারে যে সাধারণ জনগণের মন জয় করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব না। এটা আমাদের ভাবতে হবে। কুরআন শরীফ আমাদের প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, এটা হচ্ছে ফরজ কাজ। প্রত্যেককে কুরআন শরীফ শিক্ষা গ্রহণ করতে হবে এবং প্রত্যেককে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী পরিচালিত হতে হবে। তা যদি না হয় তাহলে কিসের মুসলমান? আমরা কিভাবে মুসলমান সে দাবি করি? আব্দুল্লাহ বিন উবাইদা তো মুসলমান ছিল, সুদ্দাও মুসলমান ছিল, আবু জেহেলও মুসলমান ছিল। পার্থক্য কোথায়? তারা নবীর নেতৃত্ব মেনে নিতে পারে না। আর আমরা গর্বের সহিত বলি যে আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। শুধু ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হলে হবে? আমাদের বিএনপির অধিকাংশ নেতা আছে, তারা যদি এক জায়গায় ইমামতি করতে বলি আগে কিছু দৌড় মারে। কেন? কি জন্য? মুসলমান হিসেবে দাবি করি, কুরআন শিক্ষা করব না, সুন্দর জীবন করবো না, আবার আর একজনের পিছনে লাগবো। কেন? এর অপস্কার। আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের জীবনকে গঠন করা এবং মওদুদিবাদ বাদ দিয়ে মদিনা সনদ অনুযায়ী, জিয়া রহমান গঠিত গণতন্ত্র অনুযায়ী আমাদের এই রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং আমাদের জীবনকে সেইভাবে পরিচালনা করতে হবে। তাহলে সুন্দর সুস্থ একটি জীবন, সুন্দর সুস্থ একটি সমাজ, সুন্দর সুস্থ একটি রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে পারবো। তাই আমাদের প্রত্যেক নেতা কর্মীদেরকে আমি বিনয়ের অনুরোধ করবো, আপনারা আপনাদের জায়গা থেকে যেখানে আছেন, যারা ত্যাগী, 5ই আগস্টের আগে যে সমস্ত নেতারা আছেন তারা এই দুঃসময় আবার চলে আসছে, এখান থেকে বিচ্যুত হয়ে না, আবার সামনে এগিয়ে আসেন।
আমরা সুন্দরভাবে দলকে হাল ধরি, কারণ দলের যদি কোনো ক্ষতি হয় সবচাইতে কষ্ট লাগবে যারা বিগত দুঃসময়ে দলের কাণ্ডার হিসেবে ছিল, তাদের সবচাইতে কষ্ট লাগবে। তাই বিনয় সহিত আবারও আহ্বান জানাচ্ছি যে আপনারা দলের এই দুঃসময়ে পিছিয়ে থেকেন না। যারা হাইব্রিড আসছে তাদেরকে হটাতে হলে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের যে সমস্ত নেতারা আমাদের সাথে বিরূপ আচরণ করছে তাদেরকে বোঝার ক্ষমতা তৈরি করে দিতে হবে, তাদের সাথে প্রতিটি কথায় প্রতিবাদ করতে হবে এবং তাদেরকে সুশৃঙ্খল অবস্থায় নিয়ে আসতে হবে। তা না হলে আমাদের সামনে কিন্তু খুব ভয়াবহ অবস্থা, বুঝতে হবে খুব ভয়াবহ অবস্থা। সাধারণ পাবলিক কিন্তু আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সাধারণ পাবলিক আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ভাবতে হবে আমাদেরকে। আমাদের উচ্চ পর্যায়ে যে সমস্ত নেতারা আছে, জেলার থেকে শুরু করে ইউনিয়ন থানা পর্যন্ত প্রত্যেক নেতারা বারবার বলছে আমাদেরকে সংশোধন হতে। তাই আমাদের সবাইকে সুসংগঠিত হয়ে আরও সুন্দরভাবে সমস্ত ভেদাভেদ ভুলে, মনের যত দ্বন্দ্ব আছে সে সমস্ত ভুলে নেতা নেতৃত্ব যদি সঠিক না হয় সেই নেতাকে সর্বোচ্চভাবে সবাই মিলে সংঘবদ্ধভাবে বোঝাতে হবে। যদি তাতেও সে না বোঝে তাহলে আমাদের তো কমপ্লেন করার জায়গা আছে, আমরা সেখানে কমপ্লেন করবো, থানায় করবো, থানায় যদি না করে আমরা জেলায় করবো, কমপ্লেন করবো, করে আমাদের তাকে হটানোর ব্যবস্থা করব। অবশ্যই সে সংশোধনে বাধ্য, কারণ ভুল পথে কেউ থাকতে চায় না। বোঝানোর অভাবের কারণে বা তার বিবেকের কিছু সমস্যা থাকার কারণে সে হয়তো সামান্য বিপদগামী অবস্থায় আছে, কিন্তু না, অবশ্যই সে সঠিক পথে ফিরে আসবে যদি আমরা তাকে সঠিকভাবে বোঝাতে পারি। তাই আমরা সবাই আসুন, আমাদের যে দলের মহান নেতা দেশ নায়ক তারেক রহমানের যে আহ্বান, আগামী দিনে সবার ভোট ধানের শীষে হোক, সবাই মিলে গড়ব এ দেশ, এইটা হোক আমাদের একমাত্র প্রতিজ্ঞা। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আপনাদের সামনে আসব। যদি কারোর কোনো মনে কষ্ট লেগে থাকে আমার এই বক্তব্যের কারণে আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা সুদৃষ্টিতে দেখবেন ভালোভাবে, যাতে আরও গঠনমূলক বক্তব্য আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সেই বিষয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বিজয় আমাদের হবে সুনিশ্চিত।